বিচ গার্ল, বিচে স্নান করতে কিট্টু? খেলি করতে স্নান হ্যাঁ, করতে। কালকে কিট্টু এক খাবলা বালি খেয়ে নিয়েছিল, তাই না? এক সেকেন্ড আমরা এদিক থেকে ওদিক তাকিয়েছি আর কিট্টু মুখে বালি। আজকে আর সেই কাজ করিস না কিট্টু। কিট্টু কি খুশি! মাম্মা কেমন করে স্মাইল করে? কিচ্ছু বোঝে না, খুব শান্ত মেয়ে। ও হচ্ছে রাতের বেলা আবার সমুদ্র দেখে ভয় পায়, দিনের বেলা তো জল ছেড়ে আসবেই না। কেন আমাকে চাই? কেন কেন চাই? আমি কেন? কই সমুদ্র কই? তুমি আবার ভয় পাচ্ছ? ওটা কালকে রাতে পেয়েছিলে, দিনে তো পাও না। যেমনি ভয়ের কিছু দেখে চলে আসবে আমার কোলে। তো মেয়ে আমাদের সমুদ্র দেখে ভয় পায়নি, কিন্তু হঠাৎ আমরা যে আগের দিন মানে তৃতীয় দিনে বাগা বিচে গিয়েছিলাম, সেদিন ও রাতে সমুদ্র এত কাছ থেকে দেখে কি জানি কি ভয় পেয়েছে। দেখুন না, এখন দিনের বেলাতেও ভয় পাচ্ছিল। তাই ভাবলাম স্নান না হয় পরে করব, আগে এই বিচের ধারে বসেই ওর যে খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বালি দিয়েও খেলুক। তারপর হয়তো একটুখানি ভয় কমেছে, নিজে নিজেই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছে। কেন আমার কাছে আসছো না? যাও, বাবা আছে তো, যাও, ভয়ের কিছু নেই, যাও। হ্যাঁ যাও। এই যে বাবা, যাও যাও, কিছু হবে না, বাবা আছে, যাও। তো প্রায় 1 ঘন্টা আমরা বিচের সাইডে কাটালাম, তবে সমুদ্রের জলে জানেন আমাদের স্নান করা হয়নি। স্নান করতে গিয়ে দেখলাম বালির মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকা ছিল, আর একটু গায়ে লাগলে গা হাত পাগুলো চুলকোচ্ছিল। তো কিট্টুর জন্য একটু ভয় লাগলো, তো সেজন্যই ভাবলাম থাক, সমুদ্রের জলে স্নান না করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তো কিট্টুকে বাটিতে বেদানা দিয়ে দিয়েছি। এটা বেশ ভালো, আমাদের যদি দুজনের কিছু কাজ করার থাকে তো আমরা ওকে বেদানা দিয়ে দিই, ও একা একা খেতে থাকে, ওদিকে আমরা কাজগুলো সেরে নিই। তো আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি, তবে রেডি হয়েছি